1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ বাংলা সাহিত্যের আকাশে উদিত হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ এখন তার 165তম জন্মজয়ন্তী উদযাপনে মুখরিত, যেখানে কবি তার সাহিত্যের এক বিশাল অংশ জুড়ে এঁকেছেন এখানকার প্রকৃতি আর সাধারণ মানুষের জীবন ছবি। সেই চিরচেনা কুঠিবাড়িতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী এক বর্ণিল মহোৎসব। কবির সান্নিধ্য পেতে এরই মধ্যে প্রিয় শিলাইদহের এই পবিত্র মাটিতে ভিড় জমাতে শুরু করেছেন দেশ বিদেশের অগণিত রবীন্দ্র ভক্ত ও অনুরাগীরা। পড়ন্ত বৈশাখের বর্ণিল এই উৎসবকে সামনে রেখে কুঠিবাড়িতে এখন সাজ সাজ রব। নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। রং তুলির শেষ আঁচড়ে ঝকঝকে তকতকে হয়ে উঠছে কুঠিবাড়ি। একদিকে বাঁশ কাঠ দিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, অন্যদিকে উৎসবের রং ছড়িয়ে পড়েছে সবখানে। ভক্তদের হৃদয়ে যেন বেজে উঠছে সেই সুর, তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। কুঠিবাড়ির প্রতিটি কোণ এখন প্রস্তুত কবি বন্দনার জন্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এই রাজকীয় আয়োজন। উৎসবের 3 দিনই চলবে বর্ণাঢ্য আলোচনা সভা, গ্রামীণ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করবেন দেশ ও দেশের বাইরে থেকে আসা বরেণ্য শিল্পী ও রবীন্দ্রসঙ্গীতের দলগুলো। মেলা প্রাঙ্গণে বাহারি পণ্যের পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় দোকানিরা। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ আল-আমিন জানিয়েছেন, কবির কর্মময় জীবনী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে। এছাড়াও আপনারা জানেন যে প্রতি বছরের না এবারও এখানে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন বিভিন্ন জায়গায় শুধু রঙের কাজ চলছে, আর স্টেজটা আমরা আশা করি আগামী 1 থেকে 2 দিনের ভিতরে আমরা সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে পারবো। 16 বিহারা পালকি, 8 বিহারা পালকি, 4 বিহারা হাত পালকি, খাজনাদাই করা চেয়ার টেবিল, ইঞ্জিন চালিত স্পিডবোট, চপলা, খাট, ওনার ব্যবহৃত আরো অনেক কিছুই এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষণ করা আছে। কিছু মিলে এক কথা বলতে গেলে রবি ঠাকুরের এই স্মৃতি বিজড়িত কুঠিবাড়িটা মানে একটা চমৎকার চমৎকার আমার নিজের কাছে ব্যক্তিগত হিসাবে আমার কাছে খুবই ভালো লাগে। এটি খুবই ভালো স্পেস, যেহেতু এটা পার্ক না, এটা হিস্টোরিক্যাল প্লেস। এখান থেকে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, ভার্সিয়া, কলেজ, স্কুল আরো সব যারা রবীন্দ্র গবেষণা করে তারাও এখান থেকে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গ্রামে এসেছেন, তিনি অনেক কবিতা লিখেছেন, অগ্নিবাসী, বিষেরবাসী। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। উৎসবের দিনগুলোতে কুঠিবাড়ি সবার জন্য উন্মুক্ত থাকবে। গবেষক, ভক্ত আর গুণীজনদের এই মহামিলন মেলাকে নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানিয়েছেন, দর্শনার্থীদের সুরক্ষা ও যানজট নিরসনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। যেটাকে আমরা বলি কুঠিবাড়ি, সেখানে 3 দিন ব্যাপী একটি মেলা আছে। সেখানে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে 24 ঘন্টায় আমরা ডিউটি করব। এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি আপনার যদি বলে আমরা মঞ্চ প্লাস রবীন্দ্র কোঠি বা আশপাশ এলাকা সহ অর্থাৎ আমরা যেটুকু নিরাপত্তার প্রয়োজন, সাধারণ জনগণ, আগত ব্যক্তিদের বা এখানে যারা অতিথি আসবেন তাদের নিরাপত্তা, যারা ভিভিআইপি আসবেন তাদের নিরাপত্তা সহ আমরা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সব মিলিয়ে কবির স্মৃতিধন্য শিলাইদহ এখন হয়ে উঠবে রবীন্দ্র অনুরাগীদের তীর্থস্থান, যেখানে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হবে বাংলা সাহিত্যের এই ধ্রুবতারাকে। বাংলা টিভি নিউজ ডেস্ক।